দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। গরমে উপচে পড়া ভিড় তমলুকে দেবঝরে লক্ষ্মীর ভান্ডারী হাতিয়ার ঘাসফুলের ভোটযুদ্ধের অন্তিম লগ্নে রবিবার ছুটির দিনে তমলুকে কার্যত প্রচারে ঝড় তুলল তৃণমূল কংগ্রেস। কাঠফাটা রোদ আর প্যাচপ্যাচে গরমকে উপেক্ষা করে এদিন তমলুকের ঐতিহাসিক রাজময়দানে নামল মানুষের ঢল। লক্ষ্য একটাই, দলের তারকা প্রচারক তথা সাংসদ দেবকে একবার কাছে দেখা। এদিন হেলিকপ্টারে চড়ে রামনগরের সভা থেকে আস্তারায় নামেন ঘাটালের সাংসদ। সেখান থেকে সড়কপথে যখন তিনি তমলুকের রাজবাড়িতে পৌঁছান তখনই তাকে ঘিরে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তবে দেবের গলায় এদিন কেবল রাজনীতি চেনা হুঙ্কার নয়, বরং শোনা গেল এক ভিন্ন সুর। তমলুকে লোকসভা বিধানসভা দলীয় প্রার্থী ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়ের সমর্থনে আয়োজিত জনসভায় দেব সাফ বলেন, আমি আজ আমাদের কাছে ভোট চাইতে আসেনি। সারা বছর যে মানুষের পাশে থাকে, উন্নয়নের ডালি নিয়ে মানুষের দুয়ারে পৌঁছায়, আপনারা নিজেরাই ঠিক করুন যে কোন সরকারকে ভোট দেবেন এবং কোন সরকারকে দেবেন না। সামনে থেকে সবাইকে একটু সরে যাওয়ার জন্য অনুরোধ করছি। দেবকে একটু, আমাদের অভিনেতা দেবকে আসনে বসার জন্য সুযোগ দিন। আসনে বসার জন্য আপনারা সবাই মিলে অনুরোধ করছি, একটু আপনারা সাইড হন। অভিনেতা দেবকে তার আসনে বসার জন্য সুযোগ করে দিন। এসছে সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য এবং আমাদের প্রার্থী ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়কে 1 নম্বর করে আপনারা ভোট দেওয়ার কথা বলার জন্য এসছেন। সবাই মিলে বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। 1 নম্বর বোতাম টিপে ভোট দেবেন কোনখানে? ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়কে 1 নম্বর বোতাম টিপে ভোট দেবেন কোনখানে? জয় বাংলা। কেমন আছেন আপনারা? খুব ভালো, খুব ভালো। এই এত গরমে খুব ভালো আছেন কিন্তু না না, আপনাদের সকলকে এখনই দিতে হবে টাকা।